সেদিন আকাশটা খুব শান্ত ছিল, কিন্তু আরিয়ানের ভেতরে চলছিল এক অদৃশ্য ঝড়। মাকে হারানোর পর যেন পুরো পৃথিবীটাই তার কাছে ফাঁকা হয়ে গেছে। ঘরের প্রতিটি কোণায় মায়ের স্মৃতি, কিন্তু মা নেই। এই সত্যটা সে কিছুতেই মানতে পারছিল না। মায়ের জিনিসপত্র গুছাতে গিয়ে হঠাৎ একটি পুরনো ডায়েরি খুঁজে পেল সে। ডায়েরির ভেতরে ভাঁজ করা ছিল একটি চিঠি। কাপা হাতে চিঠিটা খুলতেই সে দেখল চিঠিটা তার জন্যই লেখা। প্রিয় আরিয়ান, যদি তুমি এই চিঠি পড়ো বুঝবে আমি তোমার পাশে নেই, কিন্তু আমি কখনোই তোমাকে ছেড়ে যাইনি। তুমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতো একদিন বড় কিছু করবে। জীবন তোমাকে অনেকবার থামাতে চাইবে, কিন্তু তুমি থামবে না। আমার জন্য নয়, তোমার নিজের জন্য লড়বে। মনে রেখো, তোমার ভেতরে এমন শক্তি আছে যা তুমি এখনো জানো না। চিঠির শেষ লাইনটা পড়ে আরিয়ানের চোখ ভিজে গেল। আমি সবসময় তোমার উপর গর্ব করি, আর করব। সেই মুহূর্তে যেন কিছু একটা বদলে গেল তার ভেতরে। এতদিন সে শুধু হারানোর কষ্টটাই দেখেছিল, কিন্তু আজ সে মায়ের বিশ্বাসটা অনুভব করল। পরের দিন থেকেই আরিয়ান নতুন করে শুরু করল। ভোরে উঠা, পড়াশোনা, নিজের লক্ষ্য ঠিক করা, সবকিছু যেন নতুন অর্থ পেল। কষ্ট ছিল, চোখে জলও আসতে, কিন্তু সে থামেনি। বছর কয়েক পর একদিন সে তার স্বপ্ন পূরণ করল। সাফল্যের মঞ্চে দাঁড়িয়ে তার মনে পড়ল সেই চিঠির কথা। আকাশের দিকে তাকিয়ে সে আস্তে করে বলল, মা, আমি পেরেছি, তোমার জন্যই। কখনো কখনো একজন মানুষ চলে গেলেও তার কথা, তার বিশ্বাস একটা জীবন বদলে দিতে পারে।